আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাইতু সুম্মা রাকিবা আতাদরি আইনা সাল্লাইতু কুনতু লা আলামু কালা সাল্লাইতু ইনদা শাজারাতিন মুসা আলাইহিস সালাম হযরত শুআয়ব আলাইহিস সালামের বাসস্থানে সেখানে আল্লাহ হাবিব দুই রাকাত বিপদের নামাজ আদায় করলেন এবং মুসা আলাইহিস সালামকে দেখতে পারলেন তিনি রওজা মুবারকের মধ্যে কি করেছেন নামাজ আদায় করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথন হয় সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলে আল্লাহ হাবিবকে নিয়ে রওনা হয়ে গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআন নিয়ে কোথায় বাইতুল হাম হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান সেখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবতরণ করেন ফাকার আনজালা মানাজাতু ফাকালা সাল্লি ওয়া সাল্লাইতু সুম্মা রাকিবনা ফাকালা আতাদরি আইনা সাল্লাইতা কুল্লুল্লাহ আলাইহি সাল্লাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই জায়গাটা কি সেটা হলো বাইতুল হাম এখানে কি হয়েছে উলিদা ঈসা মুসা ইবনে মাসিহ ইবনে মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে পরিবার করে এটা হলো এমন জায়গা বাইতুল হাম সেখানে আপনি নামাজ আদায় করেছেন নাসাই শরীফের হাদিস সহিহ হাদিস সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাবিব এভাবে নির্দেশনগুলো কি করলেন একের পর এক অতিক্রম করলেন স্বল্প সময়ের মধ্যে তারপরে অনেক কথা এখানে আমি সংক্ষেপে কথা বলছি প্রত্যেকটা কথা হাদিস দ্বারা প্রমাণিত আলমে বরজত আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস যেতে আলমে বরজত কি করলেন আল্লাহর হাবিব দর্শন করলেন আল্লাহর হাবিব আলমে বরজত দেখলেন প্রথম তিনি সেখানে দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করছে যুবতী বেশে দুনিয়ার দর্শক কিছু যুবতী সুন্দরী মহিলা আল্লাহর হাবিবকে আহ্বান করতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব বলেন ওই দিকে তাকানো যাবে না এই সকল মহিলারা তাদের নিজের অলংকার তাদের নিজের সৌন্দর্য পৃথিবীর মানুষের কাছে ফেলে দিয়েছে এই কারণে তাদের বিভীষিকা জাহান্নামের আগুনে তারা লিপ্ত হতে হবে নাউযুবিল্লাহ আল্লাহর হাবিব তার উপরে ভ্রমণ করলেন যে মূর্তির বেশে আপনার ইসলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে আল্লাহর হাবিব রওনা হয়ে গেলেন দেখলেন একজন মানুষ খুব সুন্দর আপনার সুরতে মালাইকা ফেরেশতার মতো দাঁড়িয়ে আছে সে হলো ইবলিস আল্লাহর হাবিবকে ডাকতেছে আল্লাহর হাবিব বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর মাটি এক চিনা মাটি দিয়ে বলেন শয়তান দূর হও সুবহানাল্লাহ এভাবে শয়তানও প্রতিবন্ধক হওয়ার চেষ্টা করেছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করলেন তারপরে ইহুদিরা একদল ইহুদি যারা জাহান্নামের অগ্নিশিখার আগুনে তারা নিক্ষিপ্ত ওই সকল ইহুদিরা আল্লাহর হাবিবকে আহ্বান করতে লাগলো আল্লাহর হাবিব তাদের যে পৃথিবীতে আপনার তারা অন্যায় কারণে অবিচারের কারণে তাদেরকে যে জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে তাদের যে আলামে বর্ষকে তাদের শাস্তি এগুলো আল্লাহর হাবিব দেখতে পারলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহর হাবিব নাসরাতের অবস্থা দেখতে পারলেন এবং দুজকের কথা শ্রবণ করলেন দুজকবাসীরা চিৎকার করে প্রত্যেকটা কথা কিন্তু অনেকটা হাদিস দ্বারা প্রমাণিত আমি সংক্ষেপে কথাগুলো বলছি দুজকের আওয়াজ আল্লাহর হাবিব শুনতে পেলেন যে তারা যেই কারণে তারা দুজকে যাবে দুজকের লিহীন আগুন দুজকের লিহীন শিকার শাস্তি তাদের কবরের মধ্যে শুরু হয়েছে আলমে বর্ষকে সেটা আল্লাহর হাবিব দেখতে পারলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের কথা শুনতে পান যারা বেহেশতে হবে আলমে বর্ষকে তাদের যেমন কবরটা হবে যারা বেহেশতি সাবাহুনা জিরাত 70 হাত 70 গজ লম্বা কত লম্বা বরাবরের কত লম্বা এটা শুরু বড় খাদরাউ হাদিকাতুন গোল্ডেন গার্ডেন যেটাকে বলা হয় আপনার কি হবে আপনার হবে সবুজ বাগান হবে তার কবরটা সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হলেন যে আমার উম্মত